হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আকরাম হোসেন তালহা। তোমরা কে আমি তা জানি না। তো গাইস, খেলার ভিতরে কিছু প্লেয়ার আছে যারা নিজেদেরকে একদম অনেক খেলতে খেলতে অনেক উপরে উঠে ফেলেছে। তো আজকে তাদের ভিতর থেকে যে কোনো মাত্র 4 জনের কথা বলবো। মেসি, রোনালদো, এমবাপ্পে এবং হল্যান্ডের কথা, কি সেরাদের মধ্যে। তবে চলো প্রথমে মেসি এবং এমবাপ্পে, রোনালদো এবং এমবাপ্পের তুলনা করি। রোনালদো এবং এমবাপ্পের স্পিরিট 97, রোনালদোর স্পিরিট 77। এমবাপ্পের অ্যাসেস 99, তো রোনালদোর 74। এমবাপ্পের এসটিএ 95, রোনালদোর 85, রোনালদোর 82। এদিকে রোনালদো মাত্র 3 লেভেলের কম। এমবাপ্পের এসটিআর, এটার থেকে রোনালদোর এসটিআর বেশি। তো এমবাপ্পের কম আছে। এমবাপ্পের হলো 79 আর রোনালদোর 87। তারপর দেখব কন্ট্রোলের ভিতরে এমবাপ্পের 90 এবং রোনালদোর 83। পাস এমবাপ্পের 83, রোনালদোর 78। শট এমবাপ্পের 98, রোনালদোর 93। ট্যাকেলের দিক দিয়ে এমবাপ্পে একদমই কম, 31 এবং 41। এবার তুলনা করি লিওনেল মেসি এবং এরলিং হালান্ডের সাথে। তো বাস্তবে কিলিয়ান এমবাপ্পের লেভেল যেটাকে আপনারা পাবেন, কিলিয়ান এমবাপ্পের লেভেল 86। তো আমি 3 লেভেল বাড়িয়েছি। আর্লিং হালান্ডের লেভেলও 86, লিওনেল মেসির লেভেল 83। এমনকি এখন আপনারা কিনে নেন, এমন হচ্ছে যে আপডেট হওয়ার পর লিওনেল মেসি রিমুভ হয়ে যেতে পারে, আবার লেভেল অনেক কমে যেতে পারে। তো আপনারা নিয়ে নেন। এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোও চলে যেতে পারে। তো আর্লিং হালান্ডের স্পিরিট 98 এবং লিওনেল মেসির স্পিরিট 76, একদম কম। এসএস 79, এসএসের দিক দিয়ে আবার লিওনেল মেসি বেশি, কারণ তার হলো 89 এবং আর্লিং হালান্ডের 84। এসটি এর দিক দিয়ে একদম কম, 73, আর্লিং হালান্ডের 85। এসটিআর লিওনেল মেসি তো নেইমারের মতন অবস্থা, একটু পরপরই পা ভেঙে যায়, বাতাসে পা ভেঙে যায়। তাই আর্লিং হালান্ডেরটা 98 এবং লিওনেল মেসিটা 66, একদম কম। যেটা কন্ট্রোলে আছে আর্লিং হালান্ডের চেয়েও বেশি, 95। পাসে 90, শটে 91, অথচ আর্লিং হালান্ড 83, কন্ট্রোলে 83, পাসে 77 এবং শটে 95। ভাই এদিকে তো ভুল লাগছে ভাই। আর্লিং হালান্ডের ট্যাকেলের পাওয়ার বেশি, তারপর আর্লিং হালান্ডের ট্যাকেলের পাওয়ার দিচ্ছে 44 এবং মেসির ট্যাকেলের পাওয়ার 45। তো গাইস, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তালিকায় 1 নম্বর আছেন কিলিয়ান এমবাপ্পে, যে অনেক ভালো খেলেন। এমনকি আমরা বিবেচনা করি নীল দাগটা দেখে, মানে নীল কালার, সবুজ কালারগুলোকে দেখে। তো তার নীল আছে 4টা, সবুজ আছে 2টা। আর্লিং হালান্ড যে 1 নম্বরে আছে, আর্লিং হালান্ডের নীল আছে 3টা, সবুজ আছে 3টা। এই আর্লিং হালান্ড 2 নম্বরে। তো ক্রিস্টিয়ানো রোনালদোটা দেখা লাগবে। ক্রিস্টিয়ানো রোনালদোর লেভেলটা একদম কম। ক্রিস্টিয়ানো রোনালদোর নীল আছে 1টা, ব্লু, যেটা ব্লু আছে 1টা এবং সবুজ আছে 3টা। আর লিওনেল মেসি নীল আছে 3টা এবং এসএস আছে সবুজ আছে 1টা। তার মানে আবার জিতে গেল আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা তারপরে জিততে পারেনি, কারণ আর্জেন্টিনা 3 নম্বর হয়েছে। সো এত খুশি হওয়ার কোনো কারণ নাই। ক্রিস্টিয়ানো রোনালদো থেকে লিওনেল মেসি ভালো, ডিএলএসও প্রমাণিত হয়েছে। ডিএলএসে প্রমাণিত হবে না, কারণ ডিএলএসে প্রমাণিত হয়েছে, কারণ ডিএলএসেটা
ইউরোপিয়ান গেমস এবং ইউরোপিয়ান গেমসের ভিতরে ইউরোপের দেশগুলোর ভিতরে স্পেনও পড়েছে এবং লিওনেল মেসি স্পেনের ভিতরে খেলছে, ক্রিস্টিয়ানো রোনালদো স্পেনের ভিতরে খেলছে, তারপরও তারা তো বেইমানি করলো, ক্রিস্টিয়ানো রোনালদোকে কমায় দিল। যে আমি কোনো লিওনেল মেসির ফ্যান না, ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান না, তোমরা জানো। এর আগের ভিডিওতে আমি বলেছি, আগের ভিডিওতেও আমি বলেছি যে আমি হলাম এই প্লেয়ারটার ফ্যান। তো সবাই দেখে বুঝতে পারছো কে, এরা হচ্ছে লামিন ইয়ামাল, স্পেনের সবচেয়ে ছোট প্লেয়ার এবং সবচেয়ে ভালো প্লেয়ার। তবে এও মেসির থেকে কম হলে কী হবে, মেসির থেকে তারপরেও অনেকটা গুণে ভালো, গুণে গুণান্বিত। দেখো ভাই, মেসি লেভেল 84, লেভেল 85, মেসিকে আমি এক লেভেল বাড়াইছি এবং ইয়ামালকেও এক লেভেল বাড়াইছি। তো ইয়ামালের লেভেল 84, এমনকি আছে যে 2026 সালে হতে পারে ও 86 হতে পারে, রাফিনাও 2026 সালে 86 হতে পারে। তো ধন্যবাদ, এই বলেই আমি আজকের ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।